নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানের গ্রীষ্মকালীন যেসব ফুল গাছ আমরা বসানো শুরু করেছি বা বসিয়েছি, তার মধ্যে সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ একটি মিষ্টি সুগন্ধিযুক্ত যে ফুল গাছটা আমাদের ছাদ বাগানের প্রত্যেকের বাড়িতেই আমাদের আছে, সেই ফুল গাছটা নিয়ে থাকছে আজকে আমার কিছু আলোচনা আপনাদের সঙ্গে। যে ফুল গাছটা আপনারা সকলেই জানেন, যার নাম বেলফুল। এই বেলফুল গাছ হচ্ছে আমাদের গরমকালের ছাদ বাগানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল গাছ। যে ফুল গাছটা আমাদের ছাদ বাগানে যখন প্রখর গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমরা ছাদে উঠি, তখন কিন্তু এর মিষ্টি সুগন্ধিতে আমাদের মনটা খুব খুশিতে ভরে যায়। তাই আমরা যাদের ছাদ বাগানে আমাদের এই বেলফুল গাছ আছে তাদের তো ভালো, আর যাদের নেই তারা এখনই আপনারা দু একটা করে বেলফুল গাছ ছাদে বসিয়ে দিন। দেখবেন আপনাদের যখন গ্রীষ্মকালে থেকে এই গাছে দেওয়া শুরু করবে তখন কিন্তু খুব ভালো লাগবে। তাই বন্ধুরা চলুন, আজকে আমি এর আগেও আমি দেখিয়েছিলাম যে বেলফুল গাছটা আমাদের দীর্ঘ দিন ধরে ডরমেন্সি থাকার পর এই বেলফুল গাছটাকে নিয়ে আমরা কীভাবে ফুল পাবো, তার জন্য কী কী করণীয় আমাদের থাকবে, তার সেই সব নিয়ে ছিল ভিডিও। প্রথমে আমি গাছটাকে ডরমেন্সি থাকার পর আমি কাটিং করেছিলাম, একটু প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে সেই প্রুনিংয়ের সময় কিছু রুটেরও আমি ট্রিটমেন্ট দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই সব ভিডিওতে আপনারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন। আজকে থাকবে যে প্রুনিং করার পর ছোট ছোট যেসব শ্যুটগুলো আমার গাছে বেরোচ্ছে, শ্যুটগুলো থেকে বেরোনোর পর কিছু কিছু পাতাও দেখা দিয়েছে। সেই পাতাগুলোকে আমাদের এই সময় ছাদ বাগানে নানা রকম পোকার উপদ্রব হয় আমাদের সব সময়। তা এই সময় আমাদের এই ছোটো ছোটো কচি পাতাগুলোকে আমাদের কীভাবে আমরা আমাদের গাছের মধ্যে আমরা ঠিকভাবে বাড়তে দেবো বা বাড়িয়ে তুলব, কোন কীটনাশক আমাদের দিতে হবে এবং কী রোগের জন্য সেই কীটনাশক আমরা প্রয়োগ করব, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, তার আগে বলে রাখি, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে করজোরে আমার অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। আর গার্ডেনিং সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের দেখা দেয়, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন বা জানাবেন। আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমি শখে ফুল গাছ করি। তাই আমি চাই আমার মতো হাজার হাজার যেসব বন্ধুরা নতুন নতুন শখে গাছ করছেন, তারা হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি করবেন। আমিও অনেক ভুলভ্রান্তি করি, আমিও শিখি। আমার যারা গুরুজনেরা আছেন, যারা গুরুরা আছে, তাদের কাছ থেকে আমি যেটা ভুল হয় আমি শিখি। তাই আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সবাইকে জানাবার চেষ্টা করব। তাই আপনারা সবাই মিলে প্রচুর প্রচুর গাছ করুন। এই গরমকালে অন্তত আমাদেরকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে ছাদে আমাদের কিছু গাছ বসাতে হবে। তাই বন্ধুরা চলুন, আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিও। আপনারা দেখুন বন্ধুরা, আমার এই গাছটার মধ্যে কত ছোটো ছোটো নতুন কচি কচি পাতা দেখা দিয়েছে। গাছ ভরে গেছে নতুন নতুন পাতাতে। দেখুন বন্ধুরা, একদম ছোটো ছোটো শ্যুট দেখা দিয়ে দিয়েছে, শ্যুট থেকে পাতা দেখা দিয়েছে। তাই এই পাতাগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কারণ আপনারা জানেন পাতাই হচ্ছে আমাদের গাছের রান্নাঘর। তা সেই জন্য যে গাছে যত পাতা হবে বা পাতা ভালো থাকবে, সেই গাছে তত বেশি কুড়ি আসবে এবং কুড়ি থেকে ফুলও আমরা সুন্দরভাবে আমরা দিতে পারবো। তো বন্ধুরা, এবার চলুন, আমাদের এই গাছের এই পাতার মধ্যে এখনই কিন্তু মাকড়ের উপদ্রব হবে, কারণ আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে, আপনাদের ছাদ বাগানও আছে নিশ্চয়ই। তাই আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদেরকে মাকড়নাশক ওষুধ দিয়ে আমাদের গাছের পাতাগুলোকে সুন্দর রাখতে হবে। তাহলে বন্ধুরা চলুন, তাই মাকড়নাশক ওষুধের মধ্যে আমরা কী ওষুধ দেবো আপনারা সবাই জানেন, আপনাদের ছাদ বাগানও থাকে। তা মাকড়নাশক ওষুধের মধ্যে আমাদের সবচেয়ে অতি জনপ্রিয় যে ওষুধটা খুব কম দামের মধ্যে আমরা পাই, তার নাম হলো কাকা। এটি খুব একটি ভালো মাকড়নাশক ওষুধ।
বহু প্রচলিত ওষুধ। তাই এই মাকড়নাশক ওষুধটা আমি আমার এই স্পেয়ারটার মধ্যে আমি 2 লিটার জল নিয়েছি। তা 2 লিটার জল কিন্তু আমার এই গাছটার জন্য আমি নিয়ে নিই, আমার নানা রকম গাছ আছে তার জন্য আমি সব গাছেই দেবো। আমার মাথার চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে 50টা গাছের মতো, সূর্যমুখী আছে, তারপর ডালিয়া মাথার গাছগুলো আছে। এইসব নানা রকম গাছের জন্য আমি এখন এই জলটা দেবো। তাই বন্ধুরা আপনারা 1 লিটার জলের মধ্যে 1.5 থেকে 2 ml এই কাকা ওষুধটা নেবেন। তা আমি আমার এইটার মধ্যে 2 লিটার জল নিয়েছি বলে আমি এটাকে 3 ml জল ওষুধ নিচ্ছি। আপনারা জানেন এই সিরিঞ্জটা 5 ml এর সিরিঞ্জ হয়, তা আমি 3 ml মতো ওষুধ নিয়েছি। তাই এই ওষুধটা আমি আমার এই স্পেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 3 ml ওষুধ। বন্ধুরা এরপরে আমি এই জলটাকে একটু ঝাঁকিয়ে নেবো। আর আপনারা জানেন কাকা ওষুধটাকে যতটা পারা যাবে ঝাঁকানো ভালো, ঝাঁকালে ওষুধটা আরও বেশি ভালোভাবে কাজ করে। আপনারা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট পারলে ওষুধটাকে একটু ঝাঁকিয়ে নেবেন। তাই আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা যতটা পারবেন ঠান্ডা জলের মধ্যে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, যেন ঠান্ডা জলের মধ্যে ওষুধ দিলে খুব ভালো কাজ করে। শুধুমাত্র ঠান্ডা জল আমি বেশি প্রয়োগ করি। তাই বন্ধুরা আপনারা ঠান্ডা জলের মধ্যে ওষুধটা দেবেন, চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা আমি এবার এই স্পেয়ারটার মধ্যে করে আমি আস্তে আস্তে এই গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনার চাইলে কিন্তু পাতার তলাতেই দিতে হবে আপনাদের, কিন্তু ওষুধটা চেষ্টা করবেন পাতার তলাতে দেওয়ার। পাতার তলাতে কিন্তু এই মাকড়গুলো আসে। পুরো গাছটাকে আমি স্নান করে দিলাম। দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম ওষুধ, পুরো গাছটাতে মধ্যে ভালো করে চান করিয়ে দিলাম। আপনারা এইভাবে ওষুধটা দিয়ে দেবেন। এরপর আস্তে আস্তে আমি এর কী খাবার এবার দেবো। আমি এখনও অবধি খাবার দিইনি, কারণ আমি নিয়মিতভাবে এখন হিউমিক অ্যাসিড আর 12-61 আমি দিয়েই চলেছি। এর মধ্যে রুটটাকে আমি বেশি করে আনবার জন্য রুটটা আমি এই গাছটার মধ্যে অনেক রুট আমি কাটিং করে দিয়েছিলাম। এই রুটটাকে আমাকে আগে আনতে হবে, তারপর আমি এর খাবার দেবো। একটা মিক্স খাবার আমার অবশ্য দেওয়া আছে অল্পটুকু আমার। তারপর আমি এবার এই গাছে যে মেন খাবার আমাকে দিতে হবে সেই খাবারটা আমি চালু করব। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বেলফুল গাছের পরিচর্যা শুরু করে দিন। যাদের গাছ নেই তারা নতুন গাছ কিনে নিয়ে আসুন। আমি সেই নতুন গাছের মাটি কী হবে সেই নিয়ে আমি ভিডিও ছাড়বো 2-1 দিনের মধ্যে। আপনারা আমার চ্যানেলে দেখতে থাকুন। পরপর আমি গরমের যেসব ফুল গাছ হয় সেই সব নিয়ে ভিডিও ছাড়ছি। সূর্যমুখীর ভিডিও দিয়েছি আমি, কালকে আমি সূর্যমুখী গাছের আমি ভিডিও দেবো, কারণ এই 2-1 দিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে সূর্যমুখী গাছের ক্ষতি হয় এবং কী ক্ষতিটা হয় সেই নিয়ে থাকছে ভিডিও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই প্রচুর গাছ করুন। এইটুকুই আমার বলার ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, পরে ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর গাছ করুন, সবাইকে গাছ করতে সাহায্য করুন। নমস্কার, ভগবানের কাছে এই প্রার্থনা রাখি।